ম্যাটেরিয়ালসটা দরকার হবে আমাদের লুমিয়নে, যেহেতু আমরা এরপরে এক্সপোর্ট করব একটা 3D 2D ভিজুয়ালাইজেশনের জন্য। তো ম্যাটেরিয়ালসটা হচ্ছে যে লুমিয়ন সফটওয়্যারটার জন্য আসলে ম্যাটেরিয়ালসটা দরকার হয়, আর স্কেচআপের জন্য তো আসলে আমরা করতে পারি আমাদের নিজেদের বোঝার জন্য। লুমিয়ন কিভাবে ওয়ার্ক করে সেটা আমি বলছি। ফার্স্টে আমরা একটা বক্স যদি নিই, ওকে, একটা বক্স নিচ্ছি। বক্সটা আমরা যখন ড্র করছি, যে কোনো 3D জিওমেট্রি যখন আমরা এই স্কেচআপ ওয়ার্কস্পেসে ড্র করব, তখন একটা ডিফল্ট ম্যাটেরিয়াল দেওয়া থাকে যেটা বেসিক্যালি সাদা থাকে আর কি। এবং এটা দুইটা ফেস আছে আমরা দেখেছিলাম, যদি আমরা এই ফেসটা চেঞ্জ করতে চাই আমরা এভাবে যে রিভার্স ফেসেস দিলে এই ফেসটা চেঞ্জ হয়ে যাবে। বাট লুমিয়নের ক্ষেত্রে ডাজন্ট রিয়েলি ম্যাটার, বিকজ এটা এই দুটাই আসলে ডিফল্ট ফেস। সো আপনারা যতগুলা মডেলে যতগুলো ডিফল্ট ফেস থাকবে, একই টাইপের ফেস থাকবে, ও হচ্ছে সবগুলোকে একটা ম্যাটেরিয়াল হিসেবে ধরবে। এবং আমরা যখন ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে যাব, দেন আমাদের আসলে এই ম্যাটেরিয়াল গুলোকে আলাদা আলাদা করে নিতে হবে। সে আমি হয়তো চাচ্ছি যে আমার যে ম্যাটেরিয়ালটা কোথায় আছে আসলে, যে এখানে আমরা ডিফল্ট ট্রেতে যাব, এখানে ম্যাটেরিয়ালস নামে একটা ট্রে আছে, ম্যাটেরিয়ালস ট্রে থেকে হচ্ছে আমরা ম্যাটেরিয়ালস অপশনগুলোতে অ্যাক্সেস করতে পারি। অথবা কারো যদি এটা না থাকে, হয়তো আমার এটা ডিলিট হয়ে গেছে, সে কারো যদি এটা দেখাচ্ছে না, তখন আমরা যেটা করতে পারি, আমরা উইন্ডোজে যাব, ডিফল্ট ট্রেতে যাব, গিয়ে এখানে ম্যাটেরিয়ালসটাকে অন করে দিব। এখন ম্যাটেরিয়ালসটা সবার লাস্টে চলে আসছে, আমরা দেখেছিলাম, আমরা চাইলে এটাকে উপরেও নিয়ে আসতে পারবো। আচ্ছা, সো দিস ইজ দ্য ম্যাটেরিয়াল অনেক টাইপের ম্যাটেরিয়াল স্কেচআপে দেখা যাচ্ছে, যে 3D প্রিন্টিং, তারপরে অ্যাসফল্ট এন্ড কনক্রিট, ব্রিক ক্ল্যাডিং, ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়ালস এখানে আছে। সো হয়তো আমি চাচ্ছি যে আমি একটা সাইডে একটা ম্যাটেরিয়াল দিতে, দিস ইজ মাই একটা সাইডে ব্রিক ম্যাটেরিয়াল, এখানে হয়তো একটা স্টুকো হোয়াইট ম্যাটেরিয়াল দেওয়া আছে, তো এখানে আমি হয়তো সামথিং গ্রিন দিলাম, আর এখানে হয়তো আমি ডিফারেন্ট ম্যাটেরিয়ালস গুলোকে আমি ডিফারেন্ট সারফেসে অ্যাপ্লাই করতেছি, যাতে আমি যখন লুমিয়নে নিয়ে যাব, তখন এইটা একটা ম্যাটেরিয়াল হিসেবে ধরবে, এটা একটা ম্যাটেরিয়াল হিসেবে ধরবে, এটা একটা ম্যাটেরিয়াল হিসেবে ধরবে। আর একটা ব্যাপার যে লুমিয়নে আসলে ডাজন্ট ম্যাটার যে আমি আসলে কি ম্যাটেরিয়াল ইউজ করতেছি। তো অনেকে যেটা করে, অনেকে ম্যাটেরিয়াল কম থাকার জন্য আমরা কালার্স নেম নামে একটা আছে, এখানে হচ্ছে ডিফল্ট কালার গুলো আছে, অনেক কালার আছে, আমরা চাইলে প্রত্যেকটাকে এভাবে আলাদা আলাদা কালারও অ্যাসাইন করতে পারি। যেটাকে হয়তো এই কালার দিলাম, আর নিচেরটাকে একটা ডিফারেন্ট কালার দিলাম। সো দিস আর 3 ডিফারেন্ট কালার্স। সো 3 ডিফারেন্ট কালার্স এর জন্য তিনটা সারফেসকে লুমিয়ন আলাদা আলাদা ভাবে ধরবে। যখন আমরা লুমিয়ন সম্পর্কে আলোচনা করব ডিটেইলসে, তখন আসলে এই ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হবে। বাট লুমিয়নে যাওয়ার আগে আমাদের আসলে স্কেচআপে বসেই প্রত্যেকটা ম্যাটেরিয়াল, প্রত্যেকটা সারফেসকে, 3D জিওমেট্রির প্রত্যেকটা সারফেসকে আমার এভাবে আলাদা করে নিতে হবে। তখন যেটা হবে, আমি যখন লুমিয়নে নিয়ে যাব, তখন হচ্ছে প্রত্যেকটা এভাবে আলাদা আলাদা ধরতে পারবো, ধরলে প্রত্যেকটাকে আলাদা আলাদা ম্যাটেরিয়াল আমি অ্যাসাইন করতে পারতেছি।